মাগুর দিয়ে আর একটা আছে, পরে রান্না করব। দেখো যেটা কেটে রাখা হয়েছিল সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এই যে কই মাছ বসিয়ে দিয়েছি ভাজতে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো মাছগুলোকে। মাছটা ভাজা হয়ে গেছে আমার, সেইটা তুলে নিতে হবে এখন মাছগুলোকে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। মাছটা বেশি ভাজলে ভালো লাগবে না, এরকম হালকা। দেখো বন্ধুরা মাছটা কত বড় ছিল, মাথাটা দেখো কত বড়। মাথাটা ভেজে নেবো, লেজটা ভেজে নেবো। আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল। এখন মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা আমি এখন রান্না করছি, আর আমার অবস্থা দেখো ঘেমে চেমে, এত গরম পড়েছে আমাদের এদিকটা। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আচ্ছা এখন তেজপাতা নিতে, এই যে আমার তেজপাতা গাছ, দেখো এটা আমাদের তেজপাতা গাছ। আমি তেজপাতা পারবো, এক হাত দিয়ে তো পারা যাবে না, তাই ফোনটাও রাখছি। এই দেখো তেজপাতা পেরে নিচ্ছি। দেখো আমি তেল দিয়ে দেবো বেশি করে একটু। এই দেখো জিরে দিয়ে দিলাম, তেজপাতা। কারোর বাড়িতে না কাঁচা তেজপাতা থাকলে একটু কাঁচা তেজপাতা দিয়ে রান্না করবে, প্রচণ্ড ভালো হয়, গন্ধটা খুব ভালো হয়, একবার ট্রাই করে দেখো। এই দেখো এটার ভিতরে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এই সামান্য 2 কোয়া রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এটা আমি দিয়ে দেবো এখন। মশলাটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা এখন ভাজা ভাজা হয়েছে, ভাজা ভাজা হয়ে গেলে পরে না একটু জল দিয়ে দিতে হবে, কারণ আমরা দেবো এখন গুঁড়ো মশলা। আমি দিয়ে দিলাম, জল দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সরি ওটা হলুদ গুঁড়ো না, ওটা লবণ ছিল, এটা হলুদ গুঁড়ো। দেখো আলুগুলো এখন দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে দেখো সুন্দর একটু তেল বেরিয়েছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো আমি। বেশি করে দিলাম কারণ পাতলা পাতলা একটু ঝোল হবে। দেখো ঝোলটা দিই। দেখো বাইরে একটু হাওয়া দিচ্ছে, তাই আমি আবার দরজার সামনে এসে দাঁড়াচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। এই যে সব মাছগুলোকে সব দিয়ে দেবো। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ফোটানো হবে, তারপরে একে ফোড়ন দিতে হবে। দেখো বন্ধুরা আমি এখন ফোড়ন দেবো। এই ফোড়নেই দেখো, ফোড়নে তেল দিয়ে দিলাম। দেখো ফোড়নের জন্য কটা জিরে দিয়ে দিলাম, এটা তুলে রেখে দেবো। দেখো জিরেটাকে আমি তুলে নিচ্ছি। দেখো একটু সামান্য একটু 2-3টে জিরে দিয়ে দিলাম। এবার এই মাছের ঝোলটা ঢেলে দেবো, যেহেতু আমার স্ট্যান্ড নেই, আমার মাছের ঝোলটা ঢেলেই দেখাতে হবে। এই দেখো ফুটছে, দিয়ে দিয়েছি আমি ঝোল। এই দেখো কতটা পড়েও গেছে। দেখো হয়ে গেল প্রায়, এবার জিরেটা বেটে দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো আমাদের হাতে বাটা হয়, আমাদের মিক্সার রয়েছে, মাঝে মাঝে মিক্সারে বাটি। একটু জল দিয়ে দেবো, এটা বেটে নেব। জিরেটা না আমি আগেও ভেজে বেটে নিতে পারতাম, কিন্তু নেইনি কেন, গন্ধটা যেটা হয় না সেই গন্ধটা থাকে না। এরকম দিয়ে দিচ্ছি ভাজা জিরে। জ্যান্ত মাছে না গরম মশলা দেবে না, জ্যান্ত মাছে ভাজা জিরে দিলে পরে, বা একটু ধনেও দিতে পারো, জিরে দিলেও ভালো লাগে। রান্না আমার হয়ে গেছে, প্রায় নামিয়ে দেবো। দেখো এটা হচ্ছে আমার মাছের ঝোল, পাতলা করে ঝোল। এরকম করে খেয়েও প্রচণ্ড ভালো হয় খেতে, অনেকটা ভালো লাগে।